उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, हर हाल मददगार है सरकार मदीना। গত ২৭ এপ্রিল হযরত ইদ্রিস ফকিরের বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। হযরত ইদ্রিস ফকির হলেন সুফি সাধক হযরত আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহির বড় ভাই হযরত আশরাফুজ্জামান শাহের পুত্র। ওরস শরীফ উপলক্ষে পবিত্র খতমে বুখারীর আয়োজন করা হয়। আজকে ২৭ এপ্রিল ১৪ বৈশাখ আমার নানা হযরত শাহ ইদ্রিস ফকির রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ফাতিহা শরীফ আমাদের দরবারে আমরা এই ফাতিহা শরীফকে বিশেষ মানুষদের জন্য আমরা উরুস শরীফ বলে থাকি। প্রতি বছর আজকে ৮ বছর ধরে আমি খতমে বুখারী শুরু করেছি। আপনারা দেখেছেন খতমে বুখারীতে আমাদের অনেক মেহমান এসেছে। এনারা আল্লাহর কাছে আমাদের এই বছর যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য আল্লাহর কাছে মোনাজাত করেছেন। খতমে বুখারীর উসিলায় খতমে বুখারী যিনি রচনা করেছেন হযরত ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইনার উসিলায় বিশেষ করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যে মোনাজাত করা হয়েছে, আশা করি এই মোনাজাত যদি সফল হয় আমাদের সবার মনোবাঞ্ছা পূরণ হবে, বৃষ্টি হবে। আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি। উল্লেখ্য, সহিহ বুখারী হলো হাদিস বিষয়ক একটি গ্রন্থ। ইসলামের বিধিবিধানে কোরআনের পর সবচেয়ে নির্ভরযোগ্য বই ধরা হয় এটিকে। এতে আয়োজক মোহাম্মদ জামাল উদ্দিনের পৃষ্ঠপোষকতায় উপস্থিত ছিলেন সৈয়দ শামুনুর রশিদ শাহ আমির ভান্ডারী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আমির হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, পটিয়া সহ চট্টগ্রামের বিভিন্ন আলেম ওলামা সহিহ বুখারী সম্পন্ন করতে অংশগ্রহণ করেন। খতমে বুখারীর আয়োজনে অংশগ্রহণকারীরা সহ বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়। আখেরি মোনাজাতের পর আগত সকলের জন্য তাবারুকের ব্যবস্থাও করা হয়।